সেখান থেকে কেটে শুরু করেছে 100 কোটি টাকা। আর এমন ভাবে বিতরণ করছে মনে যেন টাকাটা তার বাপের সম্পত্তি। ওইটা দেখলাম, আমি বলার চেষ্টা করলাম, কথা বলতে দেবে না। তারপরে সে বাপের সম্পত্তি সে দিল, বড় জোর দিল, খুব খুশি হয়ে 110 কোটি টাকা সবাই হাততালি দিচ্ছে, খুব বড় নাকি দান করেছে। আমি আয়রনিক্যালি তাকে বলে আসলাম থ্যাংক ইউ, জানি না বুঝেছে কিনা। চলে এসে আমি বুঝলাম যে এখানে কাজ করতে দেবে না, আপনাকে কোন রকম কাজ করতে দেবে না, একটা টাকা দেবে না আপনাকে। তারপরে ফোকাল পয়েন্ট কর্মকর্তাকে আপনি আটকে রাখবে এবং প্রত্যেকটা পদে সে নানাভাবে হেনস্থা করার চেষ্টা করবে, টাকা তার মতন করে দিয়ে দেবে। তার চাইতে আমি এতদিন চেষ্টা করছি, যখন হলো না ঠিক আছে, এখন আপনারা চালান আপনাদের মতন করে শিল্পকলা একাডেমি। না বলে আপনাকে কেন বলবো, আজকে বলছি কারণ এতদিন আমি এই চাপটা বাধা দিয়েছে। আপনি জানেন এমনকি আমাদের পরিষদে যে পাশ হয়েছে, যে আমাদের সিদ্ধান্ত, সেই পরিষদের যে রেজলিউশন সেইটা পাশ করতে সে 5 সপ্তাহ লাগিয়েছে। তার সময় নাই রেজলিউশনটা পড়ার, এত কি কাজ আছে। এবং সে নির্ভর করছে তার অধীনস্থ কর্মচারীদের বলতে, ব্রিফ করতে। তারা ব্রিফ করেছে যে 2 জন দিয়ে আমরা চেয়েছিলাম, আপনারা সবাই ছিলেন এখানে, 1 জন কালচারাল অফিসার, 1 জনে সই করবে টাকা না। সে ওইখান থেকে আমাদের যে পরিষদের রেজলিউশন কেটে, যেটা একেবারে কোনোভাবে কেউ করতে পারে না, পরিষদের রেজলিউশন কেটে সেখানে 2 জন করেছে, 2 জন করেছে মানে ডিসি এবং কালচারাল অফিসার। এখন শোনেন, কথা শোনেন। বিষয়টা হচ্ছে কি, আমি নিয়ে আসতাম সামনের পরিষদে তেলে একদম। আমি সামনের পরিষদে আমি বলতাম যে এইটা করেছেন ওরা, আনতাম, কিন্তু আপনাকে কাজ করতে দিচ্ছে না, কাজ করতে দেবে না। হচ্ছে তো এখন সারা বাংলাদেশে শিল্পকলা কাজ হচ্ছে। আমরা দেখে আসলাম, আমরা রংপুর দেখে আসলাম, কুষ্টিয়া, বান্দরবান, তা আমরা নিশ্চয়ই দেখে আসছি। আমরা তো খুশি এই বিষয়ে। কাজ করতে দেবে না, সারা বাংলাদেশে তো কাজ হচ্ছে, আমরা তো নিশ্চয়ই দেখে আসছি। পরিষদের সপ্তাহ লেগেছে আপনার কথাটা শেষ করতে দেন, রেজলিউশন পাস করতে এখন পর্যন্ত। তারপরে রেজলিউশন পাস করার, আমার কথাটা শেষ করতে দেন, শুনে নেন পুরো কথা। না, আমার কথাটা শোনেন, আমি শেষ করতে দেন। 5 সপ্তাহ নিয়েছে সে রেজলিউশন পাস করতে। পাস করার পরে এখন তার সাব কমিটি তৈরি হয়েছে, সাব কমিটিগুলো বসবে, সাব কমিটিগুলো তৈরি করবে, রিপোর্ট তৈরি করবে, তারপর দেবে। 3 মাস পার হয়ে গেছে। আপনার আইন মতো আপনি প্রতি 3 মাস পর আপনার এই পরিষদ বসবে। এখন সেই 3 মাস পার হয়ে যাচ্ছে, প্রায় তো শেষ হয়ে যাবে ফেব্রুয়ারি মাসের 19 তারিখে। এখন 3 মাসের পরে যদি না বসে, আরো একটা বেআইনি জায়গা, এবং আপনাদের এখানে মানে এরপরে যাবে আবার মন্ত্রণালয় আবার 1 মাস সময় নেবে পরিষদ। আমি জানি হাউ ইট ওয়ার্কস। ইফ ইউ নো হাউ ইট ওয়ার্কস দেন you run it. না আপনি একটু আমার কথাটা শুনেন, আপনি একটু ঠান্ডা হন। আমি একদম শহীদ আনাসের মা এখানে দাঁড়িয়ে আছে, আমরা তো বলছি আমরা তো চাই। আমি শুরু করেছি এই কথাটা বলে, শহীদ আনাসের মার মতন আমি এই পদ নিতে চাই নাই। আমি এই পদ শোনেন কেন নিয়েছি, এই পদ বলেন কেন নিয়েছে? ওরা আনাসের মতো ছেলে মেয়েদের জন্য, যারা শহীদ হয়েছে, ওইখানে দায়িত্ব ছিল, ওই দায়িত্বের জন্য 6 মাস আপনাকে থাকতে হবে। আমার কথা শোনেন, চারটা শর্ত অনলাইন করেন, ঠিক আছে? শোনেন, প্রথম কথা হচ্ছে মন্ত্রণালয় কোনোভাবে হস্তক্ষেপ করবে না। পাবলিক একটা আপনার প্রেস কনফারেন্সে বলতে হবে মন্ত্রণালয় হস্তক্ষেপ করবে না। আমাদেরকে শিল্পকলা একাডেমি যদি অটোনমাস বডি হয়, অটোনমাস বডি হিসেবে কাজ করতে দেবে। যদি আমরা কোনো আইনগত সমস্যা করি অবশ্যই পরামর্শ দেবে, কিন্তু হস্তক্ষেপ করবে না। 2, আমাদের এখানে যে আমরা বরাদ্দ চেয়েছিলাম 175 কোটি টাকা, না দিয়ে করেছে 110 কোটি টাকার মতন, 200 কোটি টাকা দিতে হবে। অর্থ মন্ত্রণালয় চিঠি দিতে না আমার কথা শেষ করতে, 200 কোটি টাকা আমাদেরকে দিতে হবে। 3 নম্বর হচ্ছে কোনো ফোকাল পয়েন্ট নাই। 4 নম্বর হচ্ছে আদিবাসী বলার অধিকার দিতে হবে। ওকে, আমি আপনার এই 4টা পয়েন্ট শুনলাম, কিন্তু আপনি আমাদের কথা চিন্তা করেন, আমাদের মতো আপনি কিন্তু এখন আরেকটু রাগ হবেন না, উত্তেজিত হবেন না। এবার আপনি শুনুন, এবার আমি এই যে ওনাকে সাক্ষী রেখে বলতেছি, আমাদের প্রত্যেকের এখনো আরো বহুদিন এই সমস্তকে রেজিস্ট করতে হবে, প্রতিরোধ করতে হবে, কাজ করতে হবে। আমরা এই কাজটা করব বলে ওরা
জীবন দিয়ে গেছে। রেগে গেলেন তো স্যার, হেরে গেলেন স্যার। আমরা রেগে গেলে আমরা 6 হেরে যাবো। মাস 6 না, না, মাস এটা বাংলা না, 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 আপনি আমাকে শেষ করতে দেন। আমাকে না, 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 আপনার কথার আপনি উত্তরটা শোনেন। আমি শেষ করি নাই তো, আমি শেষ করি নাই। এইটার উত্তরটা No, শোনেন। আমি ভাই, আচ্ছা, বলেন, বলেন, আমি বলেন। শেষ হ্যাঁ, করি নাই। ঠিক আছে, আপনি বলেন। কিন্তু আপনি যতক্ষণ বলছেন আমি শুনেছি। আচ্ছা, বলেন। আপনিও জানেন, আমিও জানি, শিল্পকলা পরিষদের মিটিং যাই বলেন না কেন, প্রত্যেকটা জিনিস, এটা বাংলাদেশ, এখানে এখনো অনেক 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 জঞ্জাল আছে, কিন্তু এই জঞ্জাল আমরা সরাবো। আমরা এই জীবনে না পারি, আমাদের দ্রুত স্যার হবে না তো স্যার, হবে না তো স্যার। কিন্তু আমাদের তো আপনি যদি খুশি থাকেন তো স্যার, লাভের কি কাজ স্যার? আপনি তো কাজের কাজ আপনি করলেন। হাল ছাড়লে তো হবে না। আচ্ছা, স্যার আমরা বলেন না, যখন রেগে গেলেন তো হেরে আমরা গেলেন। যখন বলবো যে এখন আপনি যেতে পারেন, তখন আপনি যাবেন। ঠিক আছে, Yes. right. কারণ Right. এই এখানে আসছেন, আমরা বলছি, আমরা আপনাকে চাইছি দেখি, রাইট? শোনেন, আমরা তো খুশি হয়েছি আমি যে স্যার এরা আসছে, মনে আমরা করে এবং এত কিছু হচ্ছে। শোনেন, বাংলাদেশ আমাদের এখানে সচিবালয়, এরা মনে করে যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব পদমর্যাদা শিল্পকলা একাডেমির মহাপরিচালক হওয়া বোধহয় খুব একটা বিশাল কিছু দিয়ে দিয়েছে। এটা জামিল আহমেদকে না। আমার কথা শোনেন, এখন প্রথম শোনেন না, শোনেন, বলে নাই কেন আপনি? এটা আমি ডিল করেছি। আমি Now next একটু শোনেন, meeting এ আমরা আমার deal কথা করবো না, শোনেন, স্যার। আমার কথা শোনেন। এখন শোনেন, আমি যখন দায়িত্ব নিয়েছি, আমি প্রথমে নিতে চাইনি, এটা সবাই জানে না। সবাই জানি আমরা। আমি আমরা নিয়েছি আপনাকে request করে এনেছি। আনাসের মতন অনেক মানুষ, 2000 মতো মানুষ রক্ত দিয়েছে। এখন কথা শোনেন, এই তো কথা শোনেন, ওই জন্য করেছি। কথাটা শোনেন না, আর কিছু বলবো না কেন? এরা তাহলে ঠিক আছে, চারটা শর্ত দিয়েছে, ওদের পূরণ করে দিন। আপনি আমাকে নেক্সট পরিষদের মিটিং দেন, আপনি আমাকে বলেন পরিষদের মিটিং এ আমি কথা বলি নাই, এরকম কোন একটা পয়েন্ট ছিল? কথা বলেন, পরিষদের মিটিং কতদিনে হবে জানেন আপনি? কেন ওই দিন কেউ জানে না। আপনার কমিটি প্রথমে 5 সপ্তাহ দেরি করেছে, কমিটি কোনো মিটিং শেষ করবে। বাংলাদেশ হলে তাহলে আপনি আইন ভঙ্গ করছেন, আইন ভঙ্গ করছেন। আপনি কিন্তু মনে আছে তো, আপনি আইনটা কিন্তু চেঞ্জ করতেছেন। চেয়েছি, কিন্তু এখন এক্সিস্টিং আইনে কয় মাস পরে আপনার সভা করতে হয়? 3 মাস এখনো হয় নাই। 3 মাসের পরে। 3 মাস এই যে ডিসেম্বরে হয়েছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, ডিসেম্বরে হয়েছে, মার্চে। আচ্ছা দাঁড়ান, মার্চ সামনে 19 দিন। 19 দিনে আপনি এখনো কি আপনি বলেন আমাকে সব কমিটি শেষ হয়েছে সভা? না, কমিটি সভা শেষ হবে, তারপরে যাবে সচিবালয়, 1 মাস সচিবালয় ঘুরাবে, তারপরে হবে। এপ্রিল মাসে আগে আপনার এটা বসবেন, ততদিন আমাকে এই জঞ্জাল শেষ করতে হবে। আমি করে বিপদে ফেলছি, আমাকে চারদিকে ঘিরে রেখেছে, একটা পা ফেলতে দিচ্ছে না। এই তো বললাম তো, স্যার এর মধ্যে দিয়ে কাজ করতে হবে স্যার, এই মধ্যে দিয়ে কাজ করে না। না 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 না, আমি একজন মুক্তিযোদ্ধা। আমি একজন মুক্তিযোদ্ধা। এক মিনিট থামেন। তাড়াতাড়ি হেরে যায় না স্যার। আমি একজন মুক্তিযোদ্ধা, আমি একজন থামেন। একজন মুক্তিযোদ্ধা তাড়াতাড়ি কিভাবে হেরে যাবে স্যার? আর বড় হয়েছি এক মুসলমান পরিবারে। আপনার কারো কাছে মাথা নত করে শিখি না কখনো। এবং ভিক্ষা করতে শিখি না। এরা ভিক্ষা করার মতন মনোভাব নিয়ে কাজ করে। আপনার পদত্যাগ পত্র গ্রহণ করার যোগ্যতা এই উপদেষ্টার আছে? না না, অবশ্যই যদি শিল্পকলার মহাপরিচালক এই দায়বোধ করে, তাহলে উপদেষ্টারও সেই দায়বোধ করতে হবে। অবশ্যই আমরা দরকার হলে মহাপরিচালকের চিঠি নিয়ে উপদেষ্টার কাছে যাব এবং উপদেষ্টার পদত্যাগ পত্র আমরা নিব। ম্যাডাম আপনাকে সময় দিতে হবে স্যার। এটা আমার না, আপনি স্যার মুক্তিযোদ্ধা স্যার, আপনি আমাকে মুক্তিযোদ্ধা হেরে যেতে পারে। স্ট্র্যাটেজি বলছেন। হেরে যাবেন স্যার। আমি হেরে যাওয়ার কথা বলি না, হেরে যাওয়ার কথা বলি না। এটা হতে পারে না।